আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মালদার ঘটনার দিকে, কারণ তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার ধৃত তৃণমূলের টাউন সভাপতি সহ দুই। আরো একবার জানাবো, মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হলো টাউন সভাপতি সহ দুজনকে। তৃণমূলের টাউন সভাপতি সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তিনি এমনিতেই রেডারে ছিলেন, জিজ্ঞাসাবাদ এবং তলব করা হয় তাকে। আরো ডিটেলে বিষয় সেবক জানাতে পারবে। সেবক, দেখো, এই মুহূর্তে তুমি যেমনটা বলছিলে, সবচেয়ে বড় খবর, দুলাল সরকার তৃণমূলের কাউন্সিলর, সেই দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেপ্তার। এবার গ্রেপ্তার করা হলো তৃণমূল কংগ্রেসের ইংরেজবাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে মালদা শহরের পিরোজপুরের বাসিন্দা স্বপন শর্মাকে। এই স্বপন শর্মার বিরুদ্ধেও কিন্তু পুরনো বেশ কিছু অভিযোগ ছিল বহুদিন আগেই, যদিও সম্প্রতি এই ঘটনায় তার গ্রেপ্তার তা কিন্তু হইচই ফেলেছে। এই সরকার খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাইকে গতকাল ইংরেজবাজার থানায় তলব করা হয়। এরপর রাতভর জিজ্ঞাসাবাদ চলছিল। এখানে দুই অতিরিক্ত পুলিশ সুপার, মালদহের পুলিশ সুপার, তারা জেরা করছিলেন নিজেরাই, এবং দীর্ঘ জেরায় কিন্তু জল্পনা বাড়ছিল। আর এরই মধ্যে পুলিশের তরফ থেকে গ্রেপ্তারের কথা জানিয়ে দেওয়া হলো। এই ঘটনায় আগেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে 2 জন বিহারের, 3 জন ইংরেজবাজারের। আর এই প্রথম বড় কোন নাম কিন্তু এই ঘটনায় গ্রেপ্তারের মধ্যে এলো, তার মধ্যে টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। এই নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু ঝলঝলিয়ার এলাকারই বাসিন্দা, দুলাল সরকারের প্রতিবেশী। দুলাল সরকার এবং নরেন্দ্রনাথ তিওয়ারি তারা কিন্তু দীর্ঘদিনের বন্ধু, মানে একসঙ্গেই তাদের রাজনীতিতে উঠে আসা। কিন্তু গত 2022 সাল থেকে সম্পর্কে অবনতি হয়েছিল। 2022 সালে এখানে নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী ভোটে প্রার্থী হয়েছিলেন, তিনি বিজেপির কাছে হেরে যান। সেই ভোটে দুলাল সরকারের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। এরপর নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে হামলার অভিযোগেও কিন্তু দুজনের মধ্যে বিবাদ। একেবারেই নরেন্দ্রনাথ তিওয়ারি তো রেডারে ছিলেন, এরই পাশাপাশি আরেকজনের কথা তুমি যে বলছো, স্বপন শর্মা, এই নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে কি আরেকজনের কিভাবে লিঙ্ক? তাদের নিশ্চয়ই চেনা জানা রয়েছে কি? দেখো, স্বপন শর্মা মালদা শহরে পরিচিত নাম। এক সময় তিনি মালদাতে যথেষ্ট কুখ্যাত ছিলেন। বিভিন্ন অপরাধের ঘটনায়, একাধিক খুনের ঘটনায় এক সময় তার নাম জড়িয়েছিল। সেটা কিন্তু বেশ কয়েক বছর আগের ঘটনা। সাম্প্রতিককালে সেভাবে তার নাম কোনো অপরাধের সঙ্গে দেখা যায়নি, কিন্তু তিনি দীর্ঘদিনের পরিচিত নাম স্বপন শর্মা। এক সময় তিনি কিন্তু যথেষ্ট ত্রাস ছিলেন শহরে। সেই স্বপন শর্মা এই ঘটনায় গ্রেপ্তার হওয়া, সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। মালদা শহরে স্বপন শর্মাও কিন্তু পরিচিত নাম, ইংরেজবাজারের 6 নম্বর ওয়ার্ডের পিরোজপুর এলাকার বাসিন্দা। তার গ্রেপ্তারও কিন্তু স্বাভাবিকভাবে জল্পনা উস্কে দিয়েছে। হঠাৎ কিভাবে এই খুনের ঘটনায় তারা যুক্ত, সেটা কিন্তু পুলিশের তরফ থেকে এখনো স্পষ্ট করা হয়নি। এর আগে যেমন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কারা গুলি চালিয়েছে, কাদের সিসিটিভি ফুটেজে পাওয়া গিয়েছে, বা কার কাছে অস্ত্র রাখা হয়েছে, এইসব নানা তথ্য পুলিশ মারফত পাওয়া গিয়েছিল, পুলিশ জানিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত নরেন্দ্রনাথ তিওয়ারি অথবা স্বপন শর্মা তারা কিভাবে এই খুনের সঙ্গে কানেক্টেড তা জানা যায়নি। তুমি যেমনটা বলছিলে স্বপন শর্মার কথা, আর তার পাশাপাশি এই যে আরো একজন নরেন্দ্রনাথ, তিনি এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা, এদের দুজনের মধ্যে কি কোন রকম কোনো পরিচয় রয়েছে? দেখো, শহরে দুজনেই পরিচিত নাম, এবং শহরে সকলের চেনা মুখ। তবে সেইভাবে কিন্তু একসঙ্গে দুজনকে দেখা যেত বা দেখা যায় বা একই এলাকা তেমন কিন্তু নয়। ফলে এই খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে স্বপন শর্মার নাম উঠে আসা, এটা কিন্তু মানে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই দুই নাম কিভাবে যুক্ত, আর এই দুই নাম কিভাবে খুনের ঘটনায় জড়িত, তা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা রয়েছে। এখন এই প্রশ্নে পুলিশ কি উত্তর দেয়, বা এই ঘটনায় যে দুজনকে গ্রেপ্তার করা হলো তাদের লিঙ্ক কিভাবে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত, পুরোটাই কিন্তু এই মুহূর্তে তদন্তের স্তরে পুলিশের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এখন দেখার ঠিক এর গ্রেপ্তারের পেছনে ঠিক পুলিশ কি ব্যাখ্যা দেয়, বা কিভাবে এদের এই খুনের হাত রয়েছে,
তা কিন্তু আচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 2 তারিখে আমরা দেখেছিলাম যে নিজের কারখানার কাছেই গাড়ি থেকে নামতেই তাকে লক্ষ্য করে একদমই, এবং গুলি সেই চালানো নিয়ে হয়। প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরছি দর্শকদের সামনে। বেশ সেবক, অবশ্যই আমাদের নজর থাকবে। এখনো পর্যন্ত তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় মালদায় 7 জন গ্রেপ্তার।